বাচ্চাদের টিফিনে সকালে বা বিকালের নাস্তায় চায়ের সঙ্গে বিস্কুট ছাড়া যেন জমেই না। আর সেই বিস্কুট যদি ঘরে তৈরি করা হয় পারফেক্টভাবে, তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে পারফেক্টভাবে খুবই কম খরচে বিস্কুট বানানো যায়। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বিস্কুট তৈরি করি। আমি এখানে সর্বপ্রথম একটি মিক্সিং বলে দুটো ডিম নিয়েছি। ডিম দুটো আমি বিটারের সাহায্যে কিছু সময় বিট করে নেব। 2 থেকে 3 মিনিট বিট করে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব চিনি 1 কাপ পরিমাণ। আমি 1 কাপের একটু বেশি নিয়েছি। যারা মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তারা চিনি একটু বাড়িয়ে দিবেন, আর যারা কম খান তারা মিষ্টি একটু কমিয়ে দিতে পারেন। ভালো করে বিট করে নেব। যত সময় চিনি না গলে যাবে তত সময় বিট করে নেব। আপনারা ইচ্ছে করলে চিনি ব্লেন্ড করে তারপরে ডিমের সঙ্গে বিট করতে পারেন, এক্ষেত্রে সময় কম লাগবে। এখন দিয়ে দিলাম 1/2 কাপ সমপরিমাণ 2 কাপ সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু কম ভ্যানিলা এসেন্স। দিয়ে ভালো করে একটু বিট করে নেব। ভিডিওটি স্কিপ না করে ভালো করে পুরো ভিডিওটি দেখুন এবং স্টেপ বাই স্টেপ ফলো করুন। আমি যেভাবে বিস্কুটটি তৈরি করছি আপনারা ঠিক এভাবে যদি করেন অবশ্যই বেকারির মতো পারফেক্ট বিস্কুট তৈরি করতে পারবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ। দিয়ে কিছু সময় একটু বিট করে নেব। এখন দিয়ে দিচ্ছি 3.5 কাপ ময়দা। আপনারা আটাও দিতে পারেন, আটা বা ময়দা দুটো দিয়েই ভালো হয়। হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে এরকম ডো তৈরি করে নেব। খুব বেশি শক্ত হবে না, খুব বেশি নরম হবে না, এরকম একটি ডো তৈরি করে নেব। আমি একটি ট্রেতে তেল লাগিয়ে ট্রেটি রেখে দিলাম পাশে। আমি এভাবে চাকুর সাহায্যে একটি বিস্কুট তৈরি করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে বিস্কুট তৈরি করে নিতে পারেন। আমি আবারও দেখাচ্ছি। এবার আমি চামচের সাহায্যে আরেকটি ডিজাইন দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি বিভিন্ন ডিজাইনে বিভিন্ন শেপে এভাবে বানিয়ে ট্রেতে রেখে দিয়েছি। চামচের সাহায্যে আরও একটি বিস্কুট বানিয়ে নিচ্ছি। আমি এভাবে সবগুলো বিস্কুট বিভিন্ন ডিজাইনে বানিয়ে নেব।
আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে যে কোনো ডিজাইনের বিস্কুট তৈরি করে নিতে পারেন। আমি এখন এই বিস্কুটগুলো ওভেনে বেক করব। আমি এখানে ওভেন আপ ডাউন হিট অন করে 160 ডিগ্রি তাপমাত্রায় 15 মিনিটের জন্য এই বিস্কুটগুলো বেক করে নেব। দশ মিনিট পরে বিস্কুটগুলো ফুলে প্রায় দ্বিগুণ হয়ে যাবে। 15 মিনিট পরে বিস্কুটগুলো একটু লালচে কালার হয়ে আসবে, তখন বিস্কুটগুলো আমি ওভেন থেকে নামিয়ে নেব। বিস্কুটগুলো ঠান্ডা হলে তারপরে এয়ারটাইট বক্সে বিস্কুটগুলো রেখে দেব। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন, অল্প খরচে এভাবে বিস্কুট তৈরি করা যায়। এই বিস্কুটগুলো খেতে বেকারির বিস্কুটগুলোর চেয়ে কোনো অংশেই কম নয়, বরং আরও বেশি সুস্বাদু, আরও বেশি পারফেক্ট হয়। আমার এখানে প্রায় 1 কেজি পরিমাণ বিস্কুট হয়েছে। যাই হোক, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।